হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সকলকে কাজরিস চ্যানেলে অনেক অনেক স্বাগত। আশা করব তোমরা সবাই ভালো আছো। তোমাদের মাঝখানে আবার একবার চলে এসেছি। আজকে আবার কোনো না কোনো বকওয়াস কথা তো না, একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। সেটা হলো এই যে দেখছো না, আমি বস্তুটা পরে আছি, চশমা। এই চশমা চশমা এমন একটা জিনিস না, এখন বাচ্চার থেকে কাচ্চা অনেকেরই চোখে দেখতে পাবে, কিন্তু এই চশমা ছাড়া আবার চশমা নিয়ে অনেক ঘোটালা হয়, জানো তো? ঘোটালা ব্যাপারটা কীরকম, মানুষ এই যে আমি মাঝে মধ্যে চশমা, সবাই বলে এই বক্সে রাখবি তো, এই বক্সে রেখো তো, তুমি চশমা খুব হারাও। চশমা রাখবো শোয়ার ঘরে, খুঁজতে আসবো রান্নাঘরে, ব্যাপারটা এরকম। তো চশমা রেখে চশমা ভোলার ব্যাপারটা আমার মতো অনেকেরই আছে, শুধু আমার না, বুঝলে তো? আবার চশমাটা এখন তো অনেকটা স্টাইলেরও ব্যাপার এসে দাঁড়িয়ে গেছে, যে একটু স্টাইল করার জন্য চশমা পরি, একটু মাথায় চশমা রাখি, বেশ একটা ডিপি ভালো আসবে, হ্যাঁ, একটু কাভার পেজে ভালো ফটো প্রোফাইল পিকচার লাগাতে পারবো। হ্যাঁ, আবার অনেকে তো চশমা গলায় ঝুলিয়ে রাখে। এখন আমি ফিতা টিতা লাগাইনি, তবে চশমা ছাড়া ওই যে বলে না চার চোখ, বাবারে বাবা, তুই চার চোখ লাগাইও দেখতে পাচ্ছিস না, কি দশারে তোর। আবার অনেকের চশমাটা তো হাতে ঘোরানোর বস্তু, চাবির রিংয়ের মতো হাতে ঘুরে যাচ্ছে, দেখবে কোন সময় ঠাস করে হ্যান্ডেলটা, আবার অনেকে হ্যান্ডেল চিবাচ্ছে, ডাটিটা চিবাতে অনেকে ভালোবাসে, কিছু মনে করতে হলে পেন যেরকম চেবায়, চশমার হ্যান্ডেলটা ওরকম চেবানোর বস্তু। তো চশমা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, যারা চোখে দেখতে পায় না, যাদের দৃষ্টি কমে গেছে, তাদের জন্য তো অতীব প্রয়োজনীয়। যেরকম আমার চোখে যথেষ্টই পাওয়ার আছে, হ্যাঁ, আমি ছোট লেখাতে একদমই পড়তে পারি না, দূরের জিনিস, মানে একবার এমনও হয়েছিল, লোডশেডিং হয়ে গেছিলো, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো সেদিন আমার চশমাটা আমি নিতে ভুলে গেছিলাম, খুব তাড়াহুড়োয় ঘরের থেকে বেরিয়ে গেছি। এবার কালো রোড, অন্ধকার রাস্তা, এবার আমি যাচ্ছি, যেতে যেতে ওখানে কালো কুকুর শুয়েছিল, ভাগ্যে ভালো কুকুর আমাকে ছেড়ে দিয়েছে, নইলে ওই দিন ঘ্যাঁক করে ওর পেটে পাড়া পড়াতে আমার পায়ের মাংস কিছুটা উঠে যেত। তো চশমা ছাড়া এরকম অবস্থাও হয়। হ্যাঁ, আবার চশমা পরে একটু সুন্দর লাগার ব্যাপারটাও থাকে। তো যাই হোক, আমি অত সুন্দর না, আমি সাদামাটা, কারণ আমি মেকআপ টেকআপ অত করতে পারি না, কারণ ওইটা আমার খুব অসহ্য ব্যাপার। তো চশমাটা পরে একটু কেমন লাগে সেটা মাঝে মধ্যে দেখি, এদিকে ভালো লাগে না এদিকে ভালো লাগে। আর চশমা যাতে রোদটা চোখে না লাগে, এখন তো ভ্যারাইটিস টাইপের চশমা আছে, হ্যাঁ, কত রকম লেন্স, হ্যাঁ, আর ফ্রেমেরও একটা ব্যাপার থাকে, সরু ফ্রেম, মোটা ফ্রেম, রিমলেস ফ্রেম, তো নানান ধরনের কার্বন ফ্রেম। তো চশমার অ্যাভেলেবিলিটি তো শেষ হবে না। তো ঠাকুর করুক যাতে বাচ্চাদের না লাগে, বাচ্চাদের না লাগাটাই ভালো। তবে ছোটো বয়সে যাদের চশমা লেগে যায় না, তাদের কষ্টটা আমি বুঝি, কারণ আমার অনেক ছোটোতে চশমা লেগে গেছিলো, তো মাঝখানে পাওয়ারটা কমে গেছিলো, কিন্তু আবার দুম করে একটু বেড়ে গেল, কিচ্ছু করার নেই। বাড়িতে খেলাম একটু উদুম কেলানি, সবার কাছে মুখ দিয়ে, হাত দিয়ে না, মুখ দিয়ে হয়ে যায়, মুখের কেলানিটাই যথেষ্ট। কারণ আমি একটু মোবাইল টোবাইল ঘাটাঘাটি রাত্রিবেলা করে ফেলি, তো ওই জন্য তখন আবার সাইড থেকে আওয়াজ আসে, চশমাটা চোখে দাও, আরও পাওয়ারটা বাড়াবা, ব্যাপারটা এরকম আসে। ওরে চশমাটা চোখে দে রে, একদম মোবাইলের মধ্যে ঢুকে গেলি, ব্যাপারটা এরকম দাঁড়ায় যায়। আর আমার প্রত্যেকটা ভিডিওতে দেখবো আমি কিন্তু চশমা পরাই আছি, চশমা ছাড়া নাই বন্ধুরা। আমাকে দেখবা একদম চশমা পরা অবস্থায়, ফিট অ্যান্ড ফাইন, লুকিং ভেরি নাইস, নাইস লেডি চশমা পরে। হ্যাঁ, তো কাকিমা কাকিমা বললো, জেঠিমা জেঠিমা বললো, যাই হোক। আবার অনেক সময় তো একটু কিছু দেখতে বললো কেউ, এদিক থেকে ওই দিক, একটু দেখতে ভুল করলাম, বাবারে বাবা, চারটা চোখ দিয়েও দেখতে পাস না, এরকম একটা ব্যাপার চলে আসে। মনে হচ্ছে তো চশমার পাওয়ারটা বাড়াতে হবে, নইলে বাড়ছে, তুই যখন দেখতে পাচ্ছিস না, এরকম পর্যায়ে দাঁড়ায় যায়। তো যাই হোক বন্ধুরা, চশমা এমন একটা গুরুত্বপূর্ণ জিনিস, এ হারায় গেলেও বিপদ, খুঁজে না পেলেও বিপদ, চোখে থাকলেও বিপদ, কারণ বাচ্চাদের পক্ষে খুব ডিফিকাল্ট ব্যাপার। বাচ্চারা না চশমাটা ক্যারি করতে খুব প্রবলেম হয়, ছোট বয়সে যাদের লেগে যায়। তো এই যে আগেই বললাম, ঠাকুর করুক যাতে না লাগে। আর বড়দের তো সময়ের সঙ্গে সঙ্গে দৃষ্টি একটু কমবে, কারণ মোবাইলে এত ইম্পর্টেন্স দিয়ে ফেলছি না আমরা, ওই জন্যই আর বেশি কিছু বলবো না। তো চশমা নিয়ে কার কার প্রবলেম আছে এটা জানাতে একদম ভুলবে না, ভিডিওটা পুরোটা দেখবে, দেখার পরে আমার মতো কার কার অবস্থা হয় চশমা নিয়ে একটা কমেন্টে জানাবে, আর লাইক আর শেয়ারটা চটপট করে ফেলবে। বারবার তো বন্ধুদেরকে বলা যায় না, বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো, কারণ আমার যারা বন্ধু, আশা করব বন্ধুত্বের খাতিরে তারা লাইক শেয়ার কমেন্টটা করতে ভুলবে না। আর যারা নতুন ভিউয়ার্স রয়েছে তাদের উদ্দেশ্যে বলছি, প্লিজ চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব বাটনে গিয়ে একটা প্রেস করে দিও আর বেল আইকনটা দাবিয়ে দিও। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে, খুব তাড়াতাড়ি তোমাদের মাঝখানে আবার চলে আসবো। তো টেক কেয়ার।